আজকে একটা ছোট গল্প বলবো, খুব ইম্পর্ট্যান্ট একটা গল্প। একটা বই আছে, হু মুভড মাই চিজ, খুবই ছোট একটা বই। অ্যান্ড এটার মধ্যে একটা গল্প আছে, ছোট একটা গল্প। গল্পের মাত্র চারটা ক্যারেক্টার। চারটা ক্যারেক্টারের মধ্যে দুইটা হচ্ছে মাইস, দুইটা ইঁদুর, আহ, আর দুইটা হাফ ম্যান বলা যায়, দুইটা ডভ। তো এখন তাদের একটা দুনিয়া আছে, দুনিয়াটার মধ্যে চিজ খুব ইম্পর্ট্যান্ট, মানে চিজই তাদের জন্য সব কিছু। তারা চিজ ছাড়া কিছু চিনে না, তাদের জীবনটাই চিজের উপর রিভলভ করতেছে। তো তারা একটা মেইজের পাশে থাকে, একটা মেইজের আশেপাশে থাকে। অ্যান্ড ওরা প্রত্যেক দিন ওই মেজেই যায় খোঁজার জন্য, চিজ খোঁজার জন্য যায়। তো সবসময় ওখানেই তারা চিজ খুঁজে বের করে। তো দুইটা আহ, যে হাফম্যান ছিল, তাদের নাম হচ্ছে হ্যাম অ্যান্ড শ। অ্যান্ড আপনার দুইটা মাইসের নাম বলার দরকার নাই, কারণ এতগুলো নাম মনে হয় কঠিন কাজ হবে। তো এখন কি হলো, তারা প্রত্যেকদিন সকালে যায়, প্রতিদিন সকালে তারা ঘুমতে উঠে তারা ওই মেজে যায়, মেজে গিয়ে চিজ খায়। অ্যান্ড এক মেজে এক ধরনের চিজ আছে, কখনো কোনো একটা জায়গায় আছে ছোট চিজ, কোনো বড় চিজ। তো ওই মেজের ভিতরেই একটা জায়গা আছে যেটাকে তারা বলে স্টেশন সি, যেটা হচ্ছে একটা পাইল অফ চিজ, মানে ইনফিনিট অ্যামাউন্ট, এত চিজ যে কোথায় শুরু কোথায় শেষ বোঝাই যায় না। তো ওখানে ওই দুইটা মাইস অ্যান্ড দুইটা হাফ ম্যান, হ্যাম অ্যান্ড শ, ওরা ওখানে সবসময় প্রত্যেক দিনই যায়। প্রত্যেক দিন যায়, তারা চিজ খেয়ে বাসায় ফিরে। অ্যান্ড আমি অলরেডি বলছি যে তাদের জীবনে কিন্তু চিজই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এখানে, মানে তারা চিজ খুব ভালোবাসে। নর্মাল দুনিয়াতে হয়তো আপনি ভাববেন যে চিজের এত বেশি পাগল হওয়ার কি আছে, বাট এটা একটা ইমাজিনারি ওয়ার্ল্ড যেখানে চিজই সব কিছু। তো এখন দুজনেই কিন্তু চিজ ভালোবাসে, দুইটা গ্রুপই। দুইটা মাইস খুব ভালোবাসে, দুইটা হাফ মানে খুব ভালোবাসে। বাট তাদের মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে দুইটা মাইস প্রত্যেক দিন চিজ খায়, ঠিক আছে, বাট তারা খুব চেক করে যে চিজগুলো ঠিক আছে নাকি, চিজের অবস্থা কি মানে সব কিছু খুব চেক করে, মানে ওরা খুব মেনটেন করে যে সব ঠিক আছে নাকি, চিজ কি নষ্ট হয়ে যাচ্ছে নাকি, কতটুকু চিজ আছে সব কিছু। তো বাট দুইটা যে হাফম্যান আছে তারা কাজ করে না। তারা তারা যখন চিজটা পাইছিল, তারা দেখলো যে সমুদ্রের সমান চিজ, এত চিজ যেটা শুরু থেকে শেষ কোথায় কিছুই বোঝা যাচ্ছিল না। তো এই চিজের যে এই চিজের চেক করার দরকার আছে, এই প্রশ্নটা তাদের মাথায় আসতো না। তো যেটা অবভিয়াসলি মেক সেন্স করে। আপনি যখন সমুদ্র পরিমাণ খাবার পাবেন যেটার শেষ নাই, আপনি কখনো ভাববেন না আহ, যে এটা শেষ হতে পারে, নষ্ট হতে পারে, অনেক কিছু মাথায় আমাদের আসে না। এটা আহ, শুনতে একটু আপনার মনে হইতে পারে, বাট আপনি নিজের দিকে থাকান, এই কাজটা কিন্তু আমরা সবসময় করতেছি। আমাদের মনে হয় যে পানির শেষ নাই, আমাদের মনে হয় ফুডের শেষ নাই, আমরা এমনভাবেই খাচ্ছি সবকিছু, নষ্ট করতেছি সবকিছু। যাই হোক, তো এখন একদিন কি হলো, আহ, একদিন হ্যাম অ্যান্ড শ, দুইটা হাফ ম্যান ছোট মানুষ, তারা আসলো অ্যান্ড তারা দেখলো যে চিজ নাই, চিজ শেষ হয়ে গেছে। অ্যান্ড তারা দেখে অবাক হয়ে গেল। এখন দুইটা হাফ ম্যানের একজনের নাম হচ্ছে হ্যাম, আরেকজনের নাম হচ্ছে শ। হ্যাম শকে বলা শুরু করলো যে চিজ কোথায়, আমাদের আমাদের চিজ কে নিল, চিজ কই গেল, কি হইল। স মানে অবাক হয়ে গেল, কিরে আমাদের চিজ কই গেল, কি হইল, কেমনে হইল, কেউ কি চুরি করছে নাকি, হইছেটা কি। এখন তারা দুজনই খুবই মন খারাপ করে ফেললো, তারা ভেঙে পড়লো, দুজনই অনেক কান্নাকাটি করলো, কমপ্লেন করলো, কি হইলো, আমাদের চিজ কোথায় গেল, আমাদের চিজ। তো আহ, তারা বাসায় ব্যাক করলো, তারা চলে আসলো। তো কিছুক্ষণ পর ওখানে ওই ইঁদুরগুলোও গেল, দুইটা ইঁদুর ছিল, তারা গেল। তারা দেখে তারা আহ, একটু অবাক হয়েছে। বাট সিন্স তারা চেক করতেছিল সব সময়, তারা অত বেশি অবাক হয় নাই, অত বেশি শকড হয় না যেভাবে ওই দুইটা হাফম্যান শকড হয়েছিল। কারণ তাদের একটা তারা আগে থেকেই একটা তাদের আইডিয়া ছিল যে চিজের সাথে কি হচ্ছিল, চিজ শেষ হচ্ছিল, এর একটা আইডিয়া ছিল। তো তারা কি করতেছিল, তারা অলরেডি মেজের মধ্যে যাওয়া শুরু করছে। অ্যান্ড তারা যখন দেখছে চিজ শেষ হয়ে গেছে,
তা প্রথম কাজ করছে, তারা রেডি হয়ে মেয়েদের মধ্যে ঢুকে গেছে। অ্যান্ড মেয়েদের মধ্যে ঢুকে তারা কোথাও চিজ পায় না, অনেক দিন সময় লাগতেছে, মানে অনেক দিন, মাঝে মধ্যে একটু একটু কোথাও কোথাও মেয়েদের অনেক অংশে চিজ পাচ্ছে, অনেক জায়গায় পাচ্ছে না। এভাবেই অনেক সময় কেটে গেল। অনেক সময় কাটার পর তারা দেখলো যে একদিন একটা বড় চিজ পাচ্ছে, আর দিন ছোট চিজ পাচ্ছে, এভাবে তারা সার্ভাইভ করে থাকলো। বাট তারা যেতে থাকলো, মানে তারা স্টপ করে নাই, তারা ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে বাট যেতে থাকলো। একদিন হঠাৎ করে তারা আরো বিগ একটা, মানে অনেক বড় একটা চিজের ফ্যাক্টরি পাই গেল, যেটা আগেরটার চেয়ে অনেক বড়। অ্যান্ড এটা একটা বিশাল চিজ ফ্যাক্টরি। তারা বুঝতে পারলো যে তারা পাই গেছে, তাদের আর প্যারা নেই। বাট ওদিকে দুইটা হাফ ম্যানের কিন্তু ডিফারেন্ট সিনারিও। তারা দুইজনই বাসায় চলে গেছিল। বাসায় গিয়ে তারা খুব কষ্ট পাইছে, ব্লেম করতেছে। হ্যাম শখে বলতেছে যে কি হইলো, কে চুরি করলো, আমার চিজ ব্যাগ চাই। আর শ বললো আমি জানি না কি হইলো, সেও কষ্ট পাচ্ছে, দুইজনই অনেক ঝগড়া করতেছে। তারপরে সকালে তারা আবার আসলো। তাদের এক্সপেকটেশন ছিল যে কেউ হয়তো চিজটা ওখানে রেখে দিবে, কিন্তু তারা দেখলো না, সেম অবস্থা। তারা আবার কান্নাকাটি করলো, তারা আবার বাসায় চলে আসলো। তারা একজনের সাথে ঝগড়া করলো, তারা একজনকে তারা ব্লেম করতে থাকলো, কে চুরি করলো, কে নিয়ে গেল, কি হইলো। তো এইভাবে অনেকদিন যাই থাকলো, তারা ঝগড়া করতেছে, তারা ব্লেম করতেছে। তারা প্রত্যেকদিন সকালে যায় ওই আগের জায়গাতেই, আবার ব্যাক করে। প্রত্যেকদিন সকালে যায় আবার ব্যাক করে, চিজ পায় না। এভাবেই যেতে থাকলো অনেক সময়। তো একদিন দুইজনের মধ্যে একজন বলল যে চলো আমরা মেইজে আবার যাই। এভাবে তো প্রত্যেকদিন গিয়ে তো লাভ হচ্ছে না, কি করা যায়। হ্যামকে বলল। তো এখন হ্যাম বললো না, আমি কেন যাব, আমার চিজ ছিল, আমার চিজ কই গেল, আমি আমার চিজ ব্যাগ চাই, যারা নিয়ে গেছে তারা এটা ব্যাক করে দিবে। আমি যাবো না মেজে, আমি অনেক দিন যাই না মেজে, কখন গেছি আমার মনে নাই, আমি জানি না এটা কিভাবে কাজ করে, আমি ভুলে গেছি সব কিছু। এখন সব বললো যে ভুলে গেলেও তো আমাদের আসলে বের করতে হবে, কি কোনো একটা ভাবে আমাদের আবার অ্যাডাপ্ট করতে হবে। হ্যাঁ বললো না, আমার চিজ আমাকে ব্যাক করতে হবে। আমার চিজ যেখানে যাক না কেন, কে নিয়ে গেছে সে দিয়ে যাবে। এটা আনফেয়ার, এটা আমার সাথে ভুল হয়েছে, আমার সাথে একটা আনফেয়ার কাজ হয়েছে। তো এভাবে তাদের মধ্যে ঝগড়া চলতে থাকে। এক সময় সব বিরক্ত হয়ে সে একাই, মানে হাঁটা শুরু করলো মেজের দিকে। তো গিয়ে সে কোনো সাকসেস পাচ্ছিল না, সে যেতে থাকলো। হঠাৎ একদিন সে একটা ছোট্ট চিজের অংশ পাইল। অ্যান্ড চিজের অংশ পেয়ে সে খুব খুশি হয়ে গেল। অ্যান্ড একটা চিজের অংশ পাওয়ার পর সে যেতে থাকলো। অ্যান্ড সে আরেকটু পাইলো চিজের অংশ। কিন্তু সে আগের মতো যে বড় একটা যে চিজ ফ্যাক্টরি ছিল, একটা বড় একটা চিজের একটা এরিয়া ছিল, সে এরকম পাচ্ছিল না। বাট একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সে যতই যাচ্ছিল সে কিন্তু একটু একটু চিজ পাচ্ছিল। অ্যান্ড সে তত মোটিভেটেড হচ্ছিল। অ্যান্ড প্রথম প্রথম যদি তার মনে হয়েছিল যে আমি তো অনেকদিন মেয়েদের আসি নাই, আমি হয়তো ভুলে গেছি সব কিছু, সে স্ট্রাগল করছিল। বাট সে হঠাৎ নোটিস করা শুরু করলো, সে যত চিজ পাচ্ছে, যত মেয়েদের সময় কাটাচ্ছে, সে কমফোর্টেবল হচ্ছে, সে অনেক নতুন কিছু শিখতেছে, সে আগের চেয়ে একটু বেশি অ্যাডাপ্ট করতে পারতেছে। তো সে একটু মোটিভেটেড হইলো, মেন্টালি আরেকটু স্ট্রং হইলো, কারণ সে এখন মনে হচ্ছে যে সে অত আনকমফোর্টেবল না যত আনকমফোর্টেবল সে ইনিশিয়ালি ছিল। সে এবার যেতে থাকলো। অ্যান্ড একটা সময় গিয়ে সে বিশাল ওই চিজ ফ্যাক্টরিটা পাইলো, যেটা ওই দুইটা মাইস পাইছিল। অনেক সময় লাগছে, সে ইনিশিয়ালে পায় নাই, সে ডিমোটিভেট হচ্ছিল, মোটিভেট হলো, একটু একটু পেয়ে মোটিভেশন কন্টিনিউসলি গ্রো করতে 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 সে গিয়ে চিজ ফ্যাক্টরিটা পাইলো। বাট সে দেন ভাবলো যে আমার ফ্রেন্ডটাকে কি আমি নিয়ে আসবো এখানে, সে কি আমাকে খুঁজে পাবে? তো তার তো আসলে, সে তো চিজের প্রতি আমার মতো নির্ভর, সে কি তাকে কি নিয়ে আসা যায়? তো মেইজের মধ্যে যখন এক একটা চিজ পাচ্ছিল সে, অ্যান্ড তার মধ্যে অনেক ধরনের মোটিভেশন গ্রো করতেছিল, সে অনেক ফিলোসফিও গ্রো করতেছিল। যে যেমন ধরেন অ্যাডাপ্ট করা শিখো, চেঞ্জকে চেঞ্জের সাথে কমফোর্টেবল হওয়া শিখো,
এরকম অনেক কিছু সে শিখতেছিল। তো সে মেয়েদের সব জায়গায় কিন্তু এগুলো লিখে আসছে বিভিন্ন জায়গায়। তার এক্সপেকটেশন ছিল যে একসময় তার বন্ধু আসলে এই লেখাগুলো পড়েই মোটিভেটেড হবে। বাট সে একটা জিনিস রিয়েলাইজ করলো যে তার বন্ধু থেকে নিজ থেকেই এটা শিখতে হবে, অ্যান্ড সব কিছু নিজ থেকে শিখেই স্ট্রাইভ করে এইভাবে এই জায়গায় আসতে হবে। সে কিন্তু আসলে তাকে হেল্প, মানে ডাইরেক্টলি কোনো হেল্প আসলে করতে পারবে না। আমি আজকে এই গল্পটা বলতেছি কারণ আমাদের মধ্যে কয়েক ধরনের মানুষ হয়ে গেছে, বাট প্রাইমারিলি একটা গ্রুপ আছে এই মুহূর্তে যারা অনেকগুলো এরিয়াতে কাজ করতেছে, অ্যান্ড তারা ইনকাম করতেছে, ট্রু, বেশি হয়তো না, কম হয়তো না, মোটামুটি চলতেছে, তারা ভালোই আছে। বাট পৃথিবীর যে টেকনোলজিক্যাল চেঞ্জেস আসতেছে, ভয়ঙ্কর লেভেল চেঞ্জেস আসতেছে, স্পেশালি এআই থেকে, তারা ওই আনকমফোর্টেবল এরিয়াগুলোতে যেতে ভয় পাচ্ছে। অ্যান্ড তারা ভয়ের কারণে তারা যে কমফোর্টেবল জায়গাটা আছে তারা ওখানেই থাকতেছে। কিন্তু প্রবলেম হচ্ছে এআই এর মতো টেকনোলজি যেভাবে ডেভেলপ হচ্ছে, সব কিছু যেভাবে ডেভেলপ হচ্ছে, আমাদের সবার যদিও মনে হয় যে ওই জায়গায় সারা জীবন চিজ থাকবে, আসলে কি থাকবে নাকি এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যান্ড পৃথিবী যত ডেভেলপমেন্ট হয়েছে ইতিহাসে, ওই জায়গায় চিজ সারা জীবন থাকা খুবই আপনার মানে খুবই রেয়ার কেস হবে যে ওই জায়গায় সবসময় চিজ থাকবে না, আপনার জন্যই থাকবে। তো আমি বলবো যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো হারিয়ে না যাওয়ার জন্য এমন কাজ করার চেষ্টা করা নতুন যেগুলো নতুন ওগুলোকে রিজেক্ট না করে ওগুলোর সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করা। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, এআই গ্রাফিক ডিজাইনের সাথে কীভাবে ইন্টিগ্রেট করতেছে, আপনি কীভাবে এআইকে ইউজ করতে পারবেন, অ্যান্ড গ্রাফিক ডিজাইনের কী অ্যাডভান্স এরিয়াগুলো আসছে ওই জায়গাগুলো ধরা, প্রোগ্রামার হিসেবে আপনি এআই কীভাবে ইন্টিগ্রেট করবেন, কীভাবে এআইকে ইউজ করবেন, নট জাস্ট এআই, এনি সর্ট অফ ডেভেলপমেন্ট যেটাই হচ্ছে পৃথিবীর মধ্যে। বাট আলটিমেটলি মানে আমার কনক্লুশন, এক একজন এই গল্প থেকে একটা কনক্লুশন নেবে, আমার কনক্লুশন যেটা আমি ড্র করছি এটা হচ্ছে আপনার সবসময় রেডি থাকতে হবে যে আপনি যেইটা আপনার চিজ ফ্যাক্টরি এটা একদিন চলে যেতে পারে, অ্যান্ড আপনার রেডি থাকতে হবে, অ্যান্ড নিজেকে ওরকম কমফোর্টেবলি অ্যাডাপ্ট করে রাখতে হবে যে আপনি যে কোনো সময় যেন যে কোনো মেজে নামতে পারেন, অ্যান্ড আপনার নতুন একটা চিজ খুঁজতে পারেন, অ্যান্ড নতুন একটা চিজ যে খুঁজতে হইতে পারে এই মেন্টালিটিটা আমাদের মাথার মধ্যে ধরে রাখতে হবে। তো এটাই আজকের কনক্লুশন। থ্যাংক ইউ।